হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি তোমাদের জন্য একটা খুবই ইউনিক রেসিপি নিয়ে। অ্যান্ড আই বেট যে আগে এমনি টাইপের এত টেস্টি রেসিপি কিন্তু তোমরা কোনো দিনও দেখে থাকবে না। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। এইটুকু বলতে পারি যে ইটস এ ভেরি ইউনিক রেসিপি অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। তো তোমরা এটা চটপট বাড়িতে বানিয়ে ফেলো। সো দেখা যাক এটা কিভাবে বানানো যায়। সো লেটস মেক পিঙ্ক পার্ল ক্ষীর। ফার্স্ট অফ অল আমরা রোজ সিরাপ নিয়ে নেব। এবার তোমরা যতটা মিষ্টি খাও সেই হিসেবে কিন্তু তোমরা নিও রোজ সিরাপটা। আমরা গণেশের ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। তারপর আমরা নিয়ে নিলাম ওর মধ্যে কর্নস্টার্চের পর ওর মধ্যে আমরা একটুখানি ঘিও নিয়ে নিয়েছি। তারপর ওই ব্যাটারটাকে আমরা ভালো করে মিক্স করেছি। ব্যাটারটা যেন খুব একটা থিক না হয়, ওর জন্য আমরা ওর মধ্যে একটুখানি জলও দিয়ে নিয়েছি। তারপর আবার ওটাকে আমরা ভালো করে মিক্স করেছি। আমরা কিন্তু এটাকে ভালো করে মিক্স করব যেন এর মধ্যে কোনো টাইপ অফ লাম্পস না থাকে। আর যে ঘিটা দেখছো তোমরা ভেসে আছে, ওটা কিন্তু গ্যাসে যখন তোমরা দেবে ওটা কিন্তু অলরেডি ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তো এর জন্য কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে ঘিটা কেন মেল্ট হচ্ছে না, বিকজ তোমরা যখন কড়াইয়ে দেবে তখন আপনি আপ মেল্ট হয়ে যাবে। তারপর আমরা কড়াইয়ের মধ্যে এই মিক্সচারটা আমরা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমাদের কিন্তু এটা কন্টিনিউয়াসলি স্টার করতে হবে। 1 সেকেন্ডও কিন্তু এটা থামানো যাবে না, কারণ থামালেই কিন্তু মিষ্টিটা খারাপ হয়ে যাবে। তো আমাদের কন্টিনিউয়াসলি এটা স্টার করেই যেতে হবে। সত্যি কথা বলতে গেলে এই মিষ্টিটার মধ্যে কিন্তু কোনো টাইপ অফ ওই অনেক ইনগ্রেডিয়েন্টস এই ওই বানাতে খুব ঝামেলা অমনি কিছুই না। এটার মধ্যে জাস্ট একটাই তোমাদেরকে জিনিস মাইন্ডে রাখতে হবে যে যখন তোমরা এটাকে গ্যাসে বসাবে এটাকে কিন্তু তোমরা 1 সেকেন্ডের জন্যও ছাড়তে পারবে না। এটা কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু নাড়িয়ে যেতে হবে। দেখো ঘিটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। আর কালারটা দেখো, কালারটা তো খুবই সুন্দর। যতটা তোমার কালারটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। একটা রিফ্রেশিং ফ্লেভার আসবে, যেমন রোজের থাকে অমনি কিন্তু থাকবেই। মুখে দিলেই পুরো মুখটা একদম মানে রোজের এসেন্সে একটা ফ্রেশ ফ্লেভার আসবে। তারপর আমরা এর মধ্যে 1 চিমটি একটুখানি নুন দেবো, কারণ যে কোনো মিষ্টিতে একটুখানি নুন দিলে মিষ্টির জিনিসটা আরও খেতে ভালো হয়। তো দেখো আমরা কন্টিনিউয়াসলি এমনভাবে স্টার করে যাচ্ছি। এই মিষ্টিটা কিন্তু তোমরা কোনো মিষ্টির দোকানে দেখতে পারবে না, বা আমি এইটুকু বলতে পারছি যে তোমরা আগে কোনো দিনও ভিডিও পেয়ে থাকবে না, বিকজ এটা টোটালি নিত্য নতুন একটা মিষ্টি। তারপর এর মধ্যে আমরা একটুখানি ঘি দিয়ে নেব। তারপর আবার কিন্তু আমরা এটা কন্টিনিউয়াসলি স্টার করে যাব। যখন এটা হয়ে যাবে আমরা কিন্তু নামিয়ে গরম গরম অবস্থায় কিন্তু আমরা ছোট ছোট বল বানিয়ে নেব। ঠান্ডা অবস্থায় কিন্তু বল হবে না, ওই জন্য যখন গরমই থাকবে তখন আমাদেরকে কিন্তু ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিতে হবে। তারপর আমরা কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢেলে এবার এটাকে আমরা ঘন করব, পুরো একটা ক্ষীর ক্ষীর ভাব আনবো। দুধটা একটুখানি ঘন হয়ে গেলে ওর মধ্যে আমরা আমুল পাউডার মিল্ক দিয়ে দেব, তাহলে যে রাবড়ির টেক্সচারটা না আরও ভালো হয়। তো পাউডার মিল্কটা দিয়ে আবার এটাকে আমরা কন্টিনিউয়াসলি ভালোভাবে স্টার করব যেন লাম্পস না থাকে। দেখো দুধটা কিন্তু এবার কি সুন্দর ঘন হয়ে গেছে। অলমোস্ট আমাদের রাবড়ি জিনিসটা রেডি। এবার যে আমরা ছোট ছোট পিঙ্ক টাইপের বল বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। পুরো একদম ছোট্ট ছোট্ট বানাবো যেন দেখতেও খুব সুন্দর লাগে, পুরো পিঙ্ক পার্লের মতো দেখতে লাগছে। দেখো কি সুন্দর সাদা দুধের মধ্যে এমনি টাইপের পিঙ্ক
পুরো মুক্তোর মতো লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। আরেকটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমরা কোনো চিনি অ্যাড করব না, এমনিই রোজ সিরাপের একটা মিষ্টি থাকে, প্লাস ক্ষীরের আমল দুধ দিয়েছি ওটাও কিন্তু মিষ্টি থাকে। তো এর মধ্যে আমরা কোনো চিনি অ্যাড করব না, তাহলে কিন্তু অত্যাধিক মিষ্টি হয়ে যাবে। যা আছে এর মধ্যে একদম পারফেক্টলি ওয়েল ব্যালেন্সড আছে। এটা তোমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর পিঙ্ক পার্ল ক্ষীর ইজ রেডি। এটা তোমরা গেস্টদেরকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। এত ইউনিক রেসিপি প্লাস খেতে ভালো, সিরিয়াসলি ঘরে ছটপট ট্রাই করে নাও। আর তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, বিকজ তোমরা থাকলেই কিন্তু আমরা আছি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর more such amazing recipes. Thank you.